সাব্রুম থেকে দক্ষিণ জেলার উন্নয়ন প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মানিক শাহ। দক্ষিণ জেলার উন্নয়নে এবার আরও এক ধাপ এগোলো রাজ্য সরকার। আজ 20 জুন সকালে ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ দক্ষিণ জেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করেন সাব্রুম থেকে। মোট 32 কোটি টাকা ব্যয়ের 19টি প্রকল্পের সূচনা হয় আজকের এই অনুষ্ঠানে। সকাল 12:30টায় সাব্রুমে পৌঁছন তিনি। প্রথমেই তিনি সরাসরি উপস্থিত থেকে সাব্রুম PM শ্রী বালিকা বিদ্যালয়ের 100 শয্যার উপজাতি ছাত্রী হোস্টেলে উদ্বোধন করেন। এরপর দুপুর 1টা নাগাদ সাব্রুম টাউন হলে আয়োজিত অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে বিভিন্ন প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন করেন। উদ্বোধিত প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল বিলোনিয়ার BKI স্কুলে অতিরিক্ত শ্রেণীকক্ষ, সায়েন্স লাইব্রেরি ও শৌচাগার, যার ব্যয় প্রায় 3,15 লক্ষ টাকা। সোনাইছড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের জন্য ব্যয় হয়েছে 1,70 লক্ষ টাকা। মোহরিপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র উন্নয়নে ব্যয় হয়েছে 3,29 লক্ষ টাকা। এছাড়াও কলসি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ইংলিশ মিডিয়াম স্কুল সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা ও স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়ন হয়েছে এই প্রকল্পগুলির মাধ্যমে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাল নোয়াতিয়া, জেলা সভাধিপতি দীপক দত্ত, বিধায়ক মাইলংফ্রু মগ, জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ পি সহ অন্যান্য কর্মকর্তারা। জেলা শাসক স্বাগত ভাষণে জানান, এই সমস্ত প্রকল্প বাস্তবায়নের ফলে জেলার শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে এক নতুন দিশা তৈরি হবে। মন্ত্রী শুক্লাল নোয়াতিয়া বলেন, দক্ষিণ জেলায় নতুন করে উন্নয়নের ধারা শুরু হয়েছে। এদিন মুখ্যমন্ত্রী মানিক শাহও তার বক্তব্যে বলেন, রাজ্য সরকার সব ক্ষেত্রে সামগ্রিক উন্নয়নের জন্য এগিয়ে এসেছে। নিশ্চয়ই জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীজি 2022 থেকে 2047 পর্যন্ত উনি বিকশিত ভারত উনি দেখতে চান এবং সেই দিশায় অমৃতকাল শুরু হয়েছে এবং উনার যে মেইন উদ্দেশ্য সেটা হচ্ছে যে মানুষের উন্নতি সাধন, সেখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হোক, আত্মমর্যাদার বিষয় হোক, সোশিও ইকোনমিক্যাল কন্ডিশন থেকে শুরু করে সব বিষয়ে সুরক্ষার দিকেই হোক, আমাদের যে এখন ভারতবর্ষের যে অর্থনীতির অবস্থায় হোক, সব দিক দিয়ে উনি যেভাবে চাইছেন সেটা কিন্তু আমাদের একমাত্র ভারত আজকে 28টা এবং আরও যে আমাদের যে রাজ্য আছে সব মিলে সবাই যদি আমরা চেষ্টা করি তবেই কিন্তু সমৃদ্ধ ভারত গড়বে। নেতৃত্বাধীন সরকার, আমাদের সাথে IPFTও আছে, আমাদের সাথে তীব্রমতও আছে, আমরা সবাই মিলে কাজ করছি, সবাই মিলে পরিশ্রমও করছে, সকাল বিকাল রাত্রি পর্যন্ত পরিশ্রম করতে হয়। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ট্রান্সপারেন্সি এবং ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা কাজ করব।